তো লেকচারস অন ডিম্যান্ড তোমাদের কিছু নিউমেরিক্যালস আটকেছে, সেগুলো আজকে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছ। ই নট জিজ্ঞেস করেছে, মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল জিজ্ঞেস করেছে, গিভেন আছে কে। যদি আমরা পুরো ইকুয়েশনটা দেখি, নার্নস্ট ইকুয়েশন, সেই নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে বলছে এটা ই সেল শুড বি ই নট সেল মাইনাস 0.059 বাই এন লগ কে, এটা আমরা জানি। একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনের এন বোঝা যাচ্ছে। ইকুয়েশনটা আমি পাশে লিখবো, দেখতে পাবে। ইকুয়েশনটা বলছে সিডি প্লাস এসএন টু প্লাস, সেখান থেকে বলছে সিডি টু প্লাস প্লাস এসএন। দেখো এই রিয়াকশানে কোথাও ই নট সেল, সরি ই সেল কোথাও দেওয়া নেই, কিংবা ডিফারেন্ট ই সেলও ই নট সেলও দেওয়া নেই, যেখান থেকে আমি এইটা ডিরেক্ট বের করতে পারবো। আরেকটা জিনিস, এখানে যে সাইনটা দিচ্ছে, এটা কি সাইন? রিভার্সিবল সাইন, মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে একটা সময় ইকুইলিব্রিয়ামে এটা আসবেই, তাই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে, which is e to the power 202537 20254ও লিখতে পারো, 25 লিখলেও হবে, মানে ক্যালকুলেশনের সময়। তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে। কেন আমি কি করে বললাম? কারণ আমাকে ই সেল দেয়নি, তুমি ই সেলকে কাজে লাগাতে পারবো না, ই সেলকে কাজে লাগাতে পারবো না। তাহলে কি ভাবতে লাগবে? ভাবতে লাগবে এটা, এই যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে চলছে, ইকুইলিব্রিয়ামে চলছে মানে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা জানি যে ই সেল হয় সেটা জিরো হয়। তাহলে একটাই আমাদের হাতে অপশন আছে যে এটা ইকুইলিব্রিয়ামে আছে, কে বলে দিচ্ছে, ই সেলটাকে আমরা জিরো ধরে নিচ্ছি, তাহলে ই নট সেলের ভ্যালুটা খুব ইজিলি কে থেকেই বেরিয়ে যাবে। যদি এটা না থাকতো, ইকুইলিব্রিয়ামে না থাকতো, যদি এটা রিয়াকশন কোশেন্ট হতো, তাহলে অবশ্যই ই সেলের ভ্যালু দেওয়া থাকতো, নাহলে আমরা করতে পারবো না। তাহলে ই সেল এখন যেটা দাঁড়াচ্ছে সেটা পজিটিভে 0.059 বাই এন লগ কে। এটাকে আমরা লগকে লিখবো না, লগকে লিখলে প্রবলেম হবে। কি লিখবো? এটাকে আমরা ঘুরিয়ে লিখবো ln কে। তাহলে কি করতে লাগবে? ডিভাইড করতে লাগবে 2.303 দিয়ে ডিভাইড করতে লাগবে, তাহলে এটা ln কে লেখা যায়। কেন কি লগের বেসে কি থাকে? লগের বেসে থাকে 10, আর ln এর বেসে থাকে ই, কারণ আমাকে ই দিয়েছে, তাই আমার ln করে করলেই আমি জিনিসটা করতে পারবো, ঠিকঠাক কেটে যাবে জিনিসটা। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে, গিভেনও আছে 2, তাহলে এখানে ডিরেক্ট 2 বসিয়ে দিলাম। আর ln কে এর ভেতরে আমি ভ্যালুটা বসাবো, ln কে এর ভেতরে ভ্যালু e টু দি পাওয়ার 20.2537, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা কিছুই না, সেটা এইটাই দাঁড়াচ্ছে, ln আর ই থাকবে না, এটা কেটে যাবে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দেবো আমি এটার সাথে। এবার এই ক্যালকুলেশনটা তোমাদের কাজ, তবু আমি এখানে অপশান দেওয়া আছে, আমি দেখে দেখে বলতে পারি। এটাকে আমি জাস্ট রাফে বলছি, কিন্তু রাফে যেই অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো খুব কাছাকাছি আছে, 0.48 একটা 0.52, তো একদম এক্স্যাক্ট অ্যান্সার বের করতে হবে। এইটাকে আমি একটু সুবিধার্থে 0.06 করে নিচ্ছি। 0.06 করে নিলে এটা 0.03 দাঁড়াবে। আর এটাকে আমি করতে পারি 0.03 না করে এটা 0.3 করব, বলছি কেন, 2.3 রাখবো। 0.3 করলে এখানে একটা জিরো এদিকে আসবে, 0.025। এবার এখান থেকে যদি করো, আমার যেটা মনে হচ্ছে এটার অ্যান্সার 0.26 আশেপাশে হচ্ছে। ঠিক আছে, করা যাক, পুরোটাই করা যাক। তাহলে এগুলো যদি উঠে যায়, এই পয়েন্টগুলো যদি উঠে যায়, তাহলে 3 থাকবে, 23 থাকবে, আর এখানে 2.025 থাকবে। এটা মাল্টিপ্লাই করলে আসবে, এটাকেই করে নাও, তাহলে 7.67কে 2.025 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে কত হয়? 767 লিখছি, 202.5 লিখছি, ঠিক করলাম কি? 767, হ্যাঁ, 202, হ্যাঁ ঠিক আছে, করা যাবে। তাহলে এটা যদি করি আমার কাছে আসবে 2 × 14,
0.2 একটা আসছে, দেখতে পাচ্ছ 0.2 তো আসছেই, তাহলে 0.2 দিয়ে যে অপশন সেটাই অপশন হয়ে গেল, তাহলে এর অপশনটা হয়ে যাবে বি। তোমাদের কাছে অ্যান্সার পেয়ে গেছো বি, পুরোটা করার দরকার নেই যেহেতু এমসিকিউ ছিল। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলে আসছে। তাহলে আমাদের যে ই সেলের ভ্যালু বি অপশন যেটা আছে অত ভোল্ট, 0.26 ভোল্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, হোয়াট উইল বি দ্য চেঞ্জটা কত হবে দেখো ভালো করে। এটা কোশ্চেনেও তোমাদের দিয়েছিলাম আমি, যেটা এক্সাম নিয়েছিলাম সেইখানেই দেওয়া হয়েছিল যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ দ্য সেল পোটেনশিয়াল। যেই ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটা একবার ড্র করো। কোশ্চেন হচ্ছে আয়রন থেকে আয়রন 3+, এটা অক্সিডাইজড হয়েছে, C1 বলেছে এটাকে, তাই তো? আর এটাকে পরেরটাকে বলছে Cl, এ তো আয়রন থেকে এটা অক্সিডাইজ হচ্ছে, তাহলে ওটা কি হবে, ওটা রিডিউসড হবে। তো Cl ইলেকট্রন নেওয়া উচিত, যায় Cl- আগে লিখছে, কোনো অসুবিধা নেই, সেটা লিখতে পারে। Cl2 এই অবস্থায় লিখছে, এটা গ্যাস লিখছে, প্ল্যাটিনাম ইলেকট্রোডের মধ্যে কাজ করছে, তাই প্ল্যাটিনাম লিখছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, প্ল্যাটিনাম লিখতে পারো। তাহলে আমার একটা অক্সিডেশন, একটা রিডাকশন। কী করে বুঝবে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন? লেফট হ্যান্ড সাইডে অলওয়েজ অক্সিডেশন হয়, রাইট হ্যান্ড সাইডে রিডাকশন হয়। লেফট হ্যান্ড সাইডে আয়রন যেটা আছে সেটা অক্সিডাইজড হয়ে গিয়ে আয়রন 3+ প্লাস 3 ইলেকট্রন হবে, আর এটা তাহলে OXD। আর রিডিউস কে হচ্ছে Cl, ইলেকট্রন নিচ্ছে, নিয়ে Cl- হচ্ছে, তাহলে এখানে আমি হাফ Cl2 লিখতে পারি, তাহলে ব্যালেন্সড হবে। কিন্তু 3টে ইলেকট্রন আছে, তাহলে 3, এটাও 3, এখানে 3 ইলেকট্রন মেলাতে হবে, তাহলে এটা 3/2 হয়ে যাবে। এবার পুরো গোটা ইকুয়েশনটা লিখলে দাঁড়াবে আয়রন 3/2 Cl2, ইলেকট্রন কেটে যাবে, তাহলে আয়রন 3+ আর 3 Cl-। এবার বলছে হোয়াট উইল দ্য চেঞ্জ ইফ দ্য ক্যাথোড সলিউশন ইজ ইনক্রিজড। ক্যাথোড সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা যদি ইনক্রিজ করা হয়, এখানে ক্যাথোড কে আছে, রিডাকশন যেখানে হচ্ছে ক্যাথোডে হচ্ছে, তাহলে Cl- কনসেন্ট্রেশন ইনক্রিজ করার কথা বলা হচ্ছে, মানে এটা ইনক্রিজ করার কথা বলা হচ্ছে। তাহলে কে এর ভ্যালুটা আমরা দেখে নিচ্ছি, এখানে কে কি আসছে, আয়রন 3+ এর কনসেন্ট্রেশন ইন্টু Cl- এর যে কনসেন্ট্রেশন সেটার কিউব, ডিভাইডেড বাই যেটা আছে সেটা লেখা না লেখা সমান, কারণ ওটা সলিড, ওটা সলিউশনে আসবে না, শুধু এটা লিখলেই হবে। তাহলে আমাদের কে কিন্তু ইনক্রিজ করবে যদি Cl- বা ক্যাথোডের সলিউশন ইনক্রিজ করা হয়, আমাদের কে ইনক্রিজ করে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু নার্স্ট ইকুয়েশন E0 সেলের কি পরিবর্তন হবে, ই সেলের E0 সেল -0.059/n log k। ভালো করে বোঝো, ক্যাথোড সলিউশন ইনক্রিজ করলে Cl ইনক্রিজ করবে, মানে কে ইনক্রিজ করবে, কে যদি ইনক্রিজ করে তাহলে মাইনাসটা অলওয়েজ ইনক্রিজ করবে, মাইনাসটা যদি ইনক্রিজ করে তাহলে ওভারঅল কি হবে, মাইনাস বাড়ছে মানে কমছে, তার মানে এটা ডিক্রিজড হবে। যে অপশান আছে সেই অপশানে যেখানে ডিক্রিজ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হলো দুটো কোশ্চেন সলভ হলো। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। তাহলে পরপর যেগুলো তোমাদের ডাউটস আছে সেই ডাউটস নিয়ে আলোচনা হচ্ছে আজকে মেনলি নিউমেরিক্যালসের প্রবলেমের উপর বেস করে কাজটা করা হচ্ছে। তো নেক্সট প্রবলেমটা একটু বড় হয়তো স্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছ। রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি দিয়ে কোশ্চেন করা আছে, কন্ডাক্টেন্স কন্ডাক্টিভিটি দিয়ে কোশ্চেন করা আছে। একটাই সেল নিয়ে কাজ হচ্ছে, ভালো করে পড়বে 2-3 বার, অনেক বড় কোশ্চেনটা। একটাই সেল নিয়ে কথা হচ্ছে, যেই সেলের সেল কনস্ট্যান্টটা অবশ্যই সেম হবে, সেখানে কনসেন্ট্রেশন ডিফার করা হচ্ছে, তাহলে কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আর কিন্তু কিছু চেঞ্জ হবে না, কারণ সেল কনস্ট্যান্টটা সেম থাকবে, কারণ সেম সেল নিয়ে কাজ করা হচ্ছে। দেখো ওখানে লেখাই আছে, বলছে ওরা যে আমরা সেম সেল নিয়ে কাজ করেছি, কনসেন্ট্রেশন প্রথমে যেটা ছিল সেটা 0.05, যেটাকে আমরা এক্স বলবো। তাহলে দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন নেওয়া হচ্ছে, এক্স হচ্ছে 0.05 মোলার সলিউশন, আর পরে আমরা নিচ্ছি ওয়াই, সেটা হচ্ছে 0.01 মোলার সলিউশন। এইটার ডেটা সমস্ত দেওয়া আছে, একই সেল নিয়ে কাজ করছি। ঠিক আছে, ডেটাগুলো কী কী দেওয়া আছে একটু দেখে নিই। আমরা জানি যে পুরো প্রথম থেকেই যদি বলি যে রেজিস্ট্যান্স হুইচ ইজ ইকুয়াল টু রো ইন্টু L/A, তাহলে 1/, রেজিস্ট্যান্স সেটা হবে কাপ্পা, 1/ρকে আমরা পরে কাপ্পা বলবো, আর A/L হয়ে যাবে। তাহলে 1/ρকে আমি ডিরেক্ট কাপ্পা লিখে দিচ্ছি, এখান থেকে কাপ্পার ভ্যালুটা আমি পেয়ে যাব। রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, কাপ্পাটাও কিন্তু দেওয়া আছে প্রথমবারের জন্য। রেজিস্ট্যান্সটা প্রথমবারে এক্সের জন্য 100 ওহম দেওয়া আছে, আর যে কাপ্পাটা দেওয়া রয়েছে সেটা একদম লাস্ট লাইনে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। দ্য কন্ডাক্টিভিটি
1 ইন্টু 10⁻⁻4। তাহলে এই দুটো দেওয়া আছে, আমি A/L বার করতে পারি। A/L বা L/A যেটাই বলো সেটাই বার করতে পারি। আমি L/Aটাই বার করবো, ওটাকে সেল কনস্ট্যান্ট বলা হয়। L/A বার করে নেব। L/A ইজ ইকুয়াল টু দাঁড়াবে কাপ্পা ইন্টু রো, কাপ্পা ইন্টু আর। কাপ্পার ভ্যালু 1.0 ইন্টু 10⁻⁻4, আর আর এর ভ্যালু যেটা হচ্ছে সেটা 100। তাহলে এটার জন্য হলো 10⁻², সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট। এই সেল কনস্ট্যান্টটাই কিন্তু আমরা ওয়াই সলিউশনের জন্য ইউজ করব, কারণ একই সেলে কাজ করা হয়েছে। তার মধ্যে একটা ছোট চেঞ্জ হচ্ছে, ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়েছে 50। স্বাভাবিক ব্যাপার, ওর কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে। তাহলে ওটা 50 যদি হয়েছে, তাহলে এইটার আমরা নতুন যে ওয়াই সলিউশন তার আমরা ওই ইকুয়েশনটা পাতাবো 1/r ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু A/L। ওটার আমার কন্ডাক্টিভিটি চেয়েছে, মানে কাপ্পা চেয়েছে। তাহলে কাপ্পা কী করে বেরোবে? কাপ্পা বেরোবে এই উল্টোটা করে 1/r ইন্টু L/A। L/Aটা কিন্তু আমার সেল কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর 1/r আমরা দেখে নেব। 1/r মানে 50 দিয়ে ওকে ডিভাইড করব। 50 দেওয়া আছে সেকেন্ড সলিউশনটা রাখার জন্য। আর ওর যে সেল কনস্ট্যান্ট বেরিয়েছে সেটা কিন্তু আগেরটারই সেল কনস্ট্যান্ট, কারণ সেম সলিউশন। তাহলে এখান থেকে আমি কাপ্পা পেয়ে গেলাম। তাহলে যদি কাপ্পা পেয়ে যাওয়া যায়, তাহলে এটা কত আসবে অ্যান্সার? 50 দিয়ে যদি একে আরও ডিভাইড করো, এমনি কম আছে, তার উপর যদি আমি ওকে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা দাঁড়াবে 2 ইন্টু 10⁻⁻4। এটাই দাঁড়াবে কাপ্পা। তো এখান থেকে অবশ্যই ইউনিটগুলো দেবে, তোমরা কাপ্পার ইউনিট জানো। ওম, ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, এটা বসিয়ে দেবে। এবার এইটাতেই শেষ নেই, এখান থেকে আমাদের মোলার কন্ডাক্টেন্সও চেয়েছে। দেখো এখান থেকে আমি সেল কনস্ট্যান্টও পেয়ে গেলাম, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটাও হয়ে গেল সেল কনস্ট্যান্ট। দিস ইজ আওয়ার সেল কনস্ট্যান্ট, দিস ইজ আওয়ার কন্ডাক্টিভিটি। এবার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটিটাও চেয়েছে। 3টে কোশ্চেন ছিল। মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা আমাদের জানা আছে, সেটা কি? λm is kappa into 1000 ডিভাইডেড বাই m। পরের সলিউশনটা 0.01 মোলার। কাপ্পা আমরা পেয়েছি 2 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই যে মোলার, সেটা হচ্ছে 1 ইন্টু 10⁻²। 0.01 আছে তাই। এবার এই -2টা যদি ওপরে উঠে যায়, তাহলে এটা হয়ে যাবে 10⁻²। 2 and 3 মিলে 5 হবে, মাইনাস চলে গেলে তাহলে এটা হয়ে যাচ্ছে 20। তাহলে 20 ওহম। ল্যামডার ইউনিট তোমরা জানো, ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার, মোল ইনভার্স। এটা 20 আসছে আমার হিসাব করে। তোমাদের যেটা আসছে তোমরা সেটা বলবে, যদি এটাতে ডিফার করে সেটাও বলবে। এটা আমরা ঠিকই করেছি। 5 চলে গেলে 10 থাকছে, 10 ইন্টু 2 থাকছে 20। যা মনে হচ্ছে ঠিকই আছে। নেক্সট কোশ্চেন আসা যায়। এই ছোটো ছোটো কোশ্চেনগুলো আটকাচ্ছে তোমাদের। এরপরে আমাদের শুধু ফ্যারাডে ইকুয়েশনটা বাকি থাকে। ফ্যারাডেস ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, ফ্যারাডেস ফার্স্ট ল, সেকেন্ড ল, এই দুটো হয়ে গেলে আর বেশি কিছু নেই। দেন সেলের কিছু অ্যানিমেশনস পাবে, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যায়। সেল, এগুলো সেল আছে আমাদের, সেকেন্ডারি সেল, প্রাইমারি সেল। ওর সাথেই আমরা চলে আসছি পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেনটা স্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছ। সিলভার ইলেকট্রোড আছে, অ্যালুমিনিয়াম আছে, ই সেল গিভেন আছে, ই নট সেল চেয়েছে। আচ্ছা, নার্স ইকুয়েশন দিয়ে আমাকে যেতে হবে। পুরো সেলটা বলবো এজি থেকে এজি প্লাস, মানে মনে যেন হচ্ছে এটাই অক্সিডাইজড হচ্ছে 0.4 মোলার। এটা 0.4 মোলার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে আসছে অ্যালুমিনিয়াম 3+, এটা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ বলছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ লিখবো 0.1 মোলার। এবার কী করে বুঝবে কোনটা অক্সিডাইজড হচ্ছে কোনটা রিডিউসড হচ্ছে? সিলভার আর অ্যালুমিনিয়াম এদের কোথাও ই নট সেলের ভ্যালু আলাদা করে দেওয়া নেই, কিন্তু ই সেলের ভ্যালু বলছে পজিটিভ। তার মানে রিয়াকশনটা হয়, স্পন্টানিয়াস হয়। তাহলে স্পন্টানিয়াস হয় মানে ন্যাচারাল ব্যাপার। আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সেলটা যেটা আমাদের মুখস্থ আছে সেটা যদি জানি, তাহলে আমরা জানবো যে সিলভার রিডিউসড হবে ন্যাচারালি উইথ রেসপেক্ট টু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অনেক উপরে আছে, তাহলে এটা অক্সিডাইজড হবে। আর এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে আছে, তাহলে এটা হবে রিডিউসড।
তাহলে এটা রিডাকশন, এটা অক্সিডেশন, সেই হিসাবে আমরা এগাবো। ন্যাচারাল ব্যাপার যেটা সেটাই করছি। তাহলে যেটা অক্সিডাইজ হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন হয়ে গেল। এজি প্লাস একটা ইলেকট্রন খাবে, খেয়ে এজি হয়ে যাবে। এটাকে ব্যালেন্স করার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করব, করে যদি যোগ করে দেওয়া হয় তাহলে অ্যান্সারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস 3 Ag প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 Ag। এখানে কনসেন্ট্রেশন লেভেলগুলো দেওয়া আছে। আমার কাজ কি হবে, ই নট সেল যেটার ভ্যালু দেওয়া আছে সেখান থেকে ই সেল বের করাটা আমাদের কাজ। বাই এন লগের ভেতরে কিন্তু আমাদের প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট করতে হয়। প্রোডাক্ট অ্যালুমিনিয়াম 3 আর এটা Ag প্লাস, প্রোডাক্ট অ্যালুমিনিয়াম 3 আর এটা হচ্ছে আমাদের Ag যে প্লাস সেটার কিউব। ডেটাগুলো বসাবো, তার আগে এটাকে একেবারে ঠিক করে নেওয়া যাক যেটা আমাদের দরকার। ই নট সেল দরকার, ই সেল থেকে আমরা প্লাস করবো 0. অ্যাজাম্পশন 0.06, এন তো বুঝতেই পারছো 3 ইলেকট্রন ট্রান্সফার, 3 লিখে দিলাম। লগের ভেতরে এবার ডেটাটা বসাতে হবে। অ্যালুমিনিয়াম হচ্ছে 0.1 আর এটা 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4। তো ই সেলের ভ্যালু আমাদের কাছে আছে 2.456, 2.456। এটা যদি করো এটা আসবে 0.02। এবার লগের ভেতরে যে ব্যাপার, এটা তো কেটে গেল, সিম্পল 4 হলো। তাহলে এখানে মাল্টিপ্লাই করে 4/464 64 আসবে, 0.64 আসবে যতদূর আমি বুঝতে পারছি, 0.64। ওকে, 0.064 কি 0.064 আই থিঙ্ক 064, মানে 6.4 যদি আমি বলি, এটা 10⁻² লেভেলে আসছে নিচে। তাহলে এখানে যদি আমি সাইনটা চেঞ্জ আমাকে করতেই হবে, লগের ভেতরে আমি পাচ্ছি 6.4 10⁻², কারণ নিচে ছিল তাই ওটাকে উল্টে দিচ্ছি, তাই মাইনাস আসছে 6.4 × 10⁻²। এবার এটাকে আমি এই বাদিকে নিয়ে তোমাদের করে দেখাবো, সুবিধা হবে আমারও। কীভাবে লগের ভ্যালু বের করতে হয় উইদাউট অ্যাপ্লাইং এনি ক্যালকুলেটার্স, এনি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ না করেই কীভাবে বের করা যায় দেখা যায়। 0.02 লগের ভেতরে এই পুরো ব্যাপারটা আছে। লগের ভেতরে দুটো জিনিস আছে, তাহলে এটাকে ভেঙে নিলে হবে log 6.4 একটা, আর আছে log 10² -2। এবার এই -2 যেটা আছে সেটাকে আমি আগে পরে নিয়ে আসতে পারি, ঠিক আছে, নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে চলে আসছে 2.456 মাইনাস 0.02টা কমন থাক, পরে আমাদের কাজে লেগে যাবে log 6.4 এর ভ্যালু কত। লগের পুরো চার্ট তোমাদের বলা হয়েছিল এর আগেও, আরেকবার বলবো আমি। এটা 0, 0.3, 0.47, log 0 এর ভ্যালু হয় না ইনফিনিটি, তাহলে log 1 এর ভ্যালু থেকে আমরা স্টার্ট করবো। log 1 এর ভ্যালু 0, 0.3, 0.47, 0.6, 0.7, 0.77। এরপরেও যেতে পারো 0.84 আসবে, এরপরেও যেতে পারো 0.9, 0.94, আর log 10 এর ভ্যালু 1। এইভাবে আমাদের করতে হয় পরপর, ঠিক আছে। তো এখনই পুরোটা হয়তো দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাবে। এই হচ্ছে আমাদের লগের ডেটাগুলো, ঠিক আছে। এই লগের ডেটাগুলো আমাদের কাজে লাগতে পারে। কোনটা লাগবে? log 6 এর ডেটাটা আমার কাজে লাগবে, 6 and 7। 6.4 মানে এর মাঝেই কিছু হবে, তো 0.8 ধরে নিয়ে আমরা এগোতে পারি। তাহলে এটা হবে 0.8 আর -2 log 10। log 10 এর ভ্যালু কত? 1, তা লেখার দরকার নেই, -2 হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি করি, এটা আসবে 2 মাইনাস এটার ভ্যালু আসবে -1.2। এই -1.2কে যদি তুমি এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পুরো অ্যান্সারটা প্লাসে আসবে, 2.465 প্লাস এটা যদি করো এটা 24 আসছে, 0.024 আমার মনে হচ্ছে। তাহলে এইটার সাথে এটা প্লাস করে দাও, 2.408 এটাই আসছে তো, 2.48 আছে অপশান, 2.46 আছে, ঠিক আছে, কাছাকাছি গেছে। তো আমরা অনেকটা অ্যাজাম্পশন করেছিলাম, 0.059টাকে 0.6 ধরে নিয়েছিলাম।
তাই জন্য এটা একটু বড় এসছে, নাহলে এটা কমই আসতো, তাহলে কাছাকাছি এসছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বি, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি। ক্লিয়ার? এইভাবে উইদাউট ক্যালকুলেটর, উইদাউট অ্যাপ্লাই এনি ক্যালকুলেটর আমরা কীভাবে লগের চার্টটা ইউজ করে এইভাবে কাজটা করে নিতে পারি। দেখে না, এই যে বারবার দেখবে এই ইকুয়েশন তোমাদের কাজে লাগবে যারা তোমরা সিবিএসসি বোর্ডে রয়েছো। আইএসসি বোর্ডের তো প্রবলেম ছিল না, তোমাদের ক্যালকুলেটর দেওয়া হয়, কিন্তু সিবিএসসি বোর্ডে ক্যালকুলেটরটা দেওয়া হবে না, তখন এগুলো এইভাবেই করে নিতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো 6 আর 7 ভ্যালুর মাঝখান থেকে আমরা একটা ডেটা নিয়ে নিলাম, এটা অ্যাজাম্পশন করে নিতে হয়, ওই জন্য কাছাকাছি অ্যান্সার এসছে, পুরো এক্স্যাক্ট ওই অ্যান্সারটাই আসেনি। তো নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা ওরা অক্সিডেশন পোটেনশিয়াল চেয়েছে, যে সেলটা রয়েছে তার অক্সিডেশন পোটেনশিয়াল চেয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইকুয়েশনটা হচ্ছে প্ল্যাটিনাম H2 H+, এই মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে, H2 1 বার আছে, H+ POH দেওয়া আছে 11, এটা 1 বার প্রেশারে রাখা আছে, মানে এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম চলছে, সেই ইকুইলিব্রিয়ামটাকেই আমাদের কাজে লাগাতে হবে। আর কিছু দিস, ইকুইলিব্রিয়ামটাকে আমাদের কাজে লাগাতে হবে, মানে অ্যাকচুয়ালি যেটা রিডাকশন করি সেভাবেই এগোবো। H2 হয় 2 নিলে আমাদের H2 হয়ে যাচ্ছে। তো এটার জন্য যে কে বেরিয়ে আসবে, সেই কেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট না, কারণ এটা ইকুইলিব্রিয়ামে নেই, এটা কিন্তু রিয়াকশন কোশ্চেন, মাথায় রাখো। তাহলে প্রেশার অফ H2 আমাদের দরকার, আর H+-এর যে কনসেন্ট্রেশন তার স্কোয়ার আমাদের দরকার। কীভাবে পাবো? POH এর ভ্যালু থেকে পাবো। POH অ্যান্ড PH যদি মিলিয়ে দেখো, আমরা জানি আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ওখানে গিভেন আছে সেটা 14, তাহলে PH হয়ে যাবে 3, কারণ 14 - 11। তাহলে এখানে PH যদি 3 হয়, তাহলে H+-এর যে কনসেন্ট্রেশন হয় 10⁻³ আমরা পিএইচও ডিরেক্ট বসাতে পারি। দেখো কায়দা করে করলে পিএইচটাও ডিরেক্ট বসিয়ে দেওয়া যায়। আর প্রেশার অফ H2 তো বলেই দিয়েছে 1, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে যদি নার্ভস ইকুয়েশনটাকে নিয়ে আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ই সেল যেটা আমাদের বের করতে হবে, মানে এটা কিন্তু রিডাকশন হচ্ছে, এই প্রসেসটা যদি করে যদি আমি ই সেল বেরাই, এটা রিডাকশন পোটেনশিয়াল বেরাবে, তারপর সেটাকে আমি কনভার্ট করে নেবো সাইন চেঞ্জ করে অক্সিডেশন পোটেনশিয়ালে। তাহলে ই সেলের ভ্যালু আসবে ই নট সেল -0.05 নেই, ওটাকে 6 ধরে নেবো, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার 2, লগের ভেতরে 1 বাই, ভালো করে বলছো, লগের ভেতরে 1/H+ এর স্কোয়ার। আমি তাহলে কী করবো, 1টাকে তুলে দেবো, তাহলে পজিটিভ লেখা যায়। যদি এটাকে পজিটিভ লেখা যায়, তাহলে এটা H+ এর যে স্কোয়ার সেটার উপরে হয়ে যাবে, 2টা আগে চলে আসতে পারে, তাহলে 2টা যদি আগে চলে আসে, 2টাকে আমি লিখছি না। এবার আমরা কায়দা করবো আরেকটা, সেটা হচ্ছে এইটাকে দেখো, কায়দাটা এরকম, যাতে আমরা পিএইচ এর ভ্যালুটা ডিরেক্ট বসাতে পারি, 0.059/2 × 2, তাহলে 2 কেটে গেছে, ওটাও লেখার দরকার নেই। এইবার কায়দাটা দেখো, লগ H+ লিখলাম, মাইনাস দুটো এক্সট্রা এনেছি, এখানে একটা এখানে একটা, তাহলে প্লাস হচ্ছে। কেন আনলাম? কারণ মাইনাস লগ H+ মানেই পিএইচ, আর এর আগে আমরা পড়েছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্লাস 11-এ, মাইনাস লগ H+, এটাই হচ্ছে পিএইচ। পিএইচ এর ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে 3, তাহলে 3টা আমরা এখানে বসিয়ে দেবো। ইনট সেল আমরা জানি হাইড্রোজেনের জন্য হয় 0.00, তাহলে 0.059 × 3, এই পুরোটা পিএইচ, পুরোটাই পিএইচ, পিএইচের ভ্যালু 3 ডাইরেক্ট বসালাম, এটা করলে আসবে পুরো আসছে -0.177, দেখবে তোমরা করে দেখতে পারো, এটা আসছে ভোল্ট 0.177। এটা কিসের জন্য এলো মাইনাস? এটা রিডাকশন পোটেনশিয়াল। তোমাদের কী চেয়েছে? তোমাদের চেয়েছে অক্সিডেশন পোটেনশিয়াল, তাহলে সাইন চেঞ্জ করবে, তাহলে অক্সিডেশন, কী করে বুঝলো এটা রিডাকশন পোটেনশিয়াল বেরিয়েছে? কারণ এই প্রসেসটাই রিডাকশন, তাহলে যেটা বেরাবে সেটা রিডাকশন পোটেনশিয়াল। এটা হচ্ছে, তাহলে যে অক্সিডেশন পোটেনশিয়ালটা বেরাবে সেটা কি বেরাবে? সাইনটা চেঞ্জ করবো, +0.177। বোঝা গেছে? এইভাবে নিউমেরিক্যালসগুলো উইদাউট ক্যালকুলেটর আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা তোমাদের বোর্ডে আসছে, নেক্সট কোশ্চেনটাও দেখবে। নেক্সট কোশ্চেনটা অন্যরকম দেখতে পাও। কোশ্চেনটা কী বলছে? কোশ্চেনটা বলছে যে কোনটা বেশি এক্সপ্লোসিভ হবে, এক্সপ্লোসিভ কোনটা হবে, 4টে অপশান দিয়েছে, মানে এক্সপ্লোসিভ কোনটা হবে যেখানে রিয়াকশানটা খুব ভিগোরাস হয়, সেটাই এক্সপ্লোসিভ হবে রিয়াকশানটা। মানে যে ধরো দুটো এমন জিনিসকে আমরা কাছাকাছি রাখবো, একজন খুব অক্সিডাইজড হতে চায়, একজন খুব রিডিউসড হতে চায়, এরকম অবস্থায় রাখলে একজন একজনকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, তাই তো? তাই জন্য রিয়াকশানটা খুব ফাস্ট হবে। এবার ধরো দুজনই রিডিউসড হতে যায়, তাদের মধ্যে কিন্তু রিয়াকশন হবে না। রিয়াকশন কী করে হয়? একজন ইলেকট্রন দিতে চাইছে, একজন নিতে চাইছে, একজন খুব ফ্লুয়েন্টলি ইলেকট্রন দিতে যাচ্ছে স্পন্টানিয়াসলি,
আর একজন খুব স্পন্টেনিয়াসলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে যাচ্ছে, ওদের মধ্যে রিয়াকশন ভিগোরাস হয়। তাহলে আমাকে সেই দুটো ম্যাটারকে দেখতে লাগবে। এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, 4টে ডেটা দেওয়া আছে। এদের মধ্যে কারোর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি খুব বেশি, যার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, আর কারোর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি খুব বেশি, যার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু খুব কম। তাদেরকে কাছাকাছি রাখলে আমাদের কাজ হবে। তাহলে ভালো করে মন দিয়ে দেখো, অনেকে বুঝতে পারছো না যে এটা রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে না অক্সিডেশন পোটেনশিয়াল দিয়েছে, শুধু তো দেখা যাচ্ছে। তাহলে আমি একটু বুঝিয়ে দিই এই কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে এজি প্লাস থেকে এজি হওয়া, এই অবশ্যই ইলেকট্রন নিয়ে হবে। তাহলে এগুলো সব রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু দিয়েছে। রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালুটা দিচ্ছে সেটা 0.79 নাকি 0.80, 0.80 ভোল্ট পজিটিভ, তার মানে রিডিউসড হওয়ার খুব ভালো টেন্ডেন্সি আছে। এরপরে ইনট সেলের ভ্যালু দিচ্ছে ClO4 মাইনাস থেকে ClO3 মাইনাস। এখানে তুমি বুঝতে পারছো না যে কী হবে। অক্সিজেন 4টে আছে, 3টে হয়ে গেল, তার মানে কি এটা রিডিউসড হয়েছে। 4টে থেকে 3টে হওয়া মানেও রিডিউসড হয়েছে। তাহলে এখানে যে ডেটাটা দিচ্ছে সেটাও রিডাকশনেরই ডেটা দিচ্ছে। তার ভ্যালুটা কত দিচ্ছে? 1.25 ভোল্ট, 1.25 ভোল্ট। তার মানে এটাও রিডিউসড হওয়ার খুব টেন্ডেন্সি আছে। আচ্ছা, এরপরের যে ডেটাটা দিচ্ছে সেটা হচ্ছে N2 থেকে N3 মাইনাস। দেখো মাইনাস এখানে ছিল না, এখানে মাইনাস হয়েছে, তার মানে ইলেকট্রন কনজিউম করেছে, তাহলে এটাও একটা রিডাকশন। তাহলে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সব রিডাকশনের জন্যই দেওয়া আছে। -3.09 ভোল্ট, আর Na প্লাস থেকে Na -2.71। তাহলে এখানেও ইলেকট্রনে তো বুঝতেই পারছি Na থেকে Na প্লাস থেকে Na হয়েছে মানে একটা ইলেকট্রন কনজিউম করে হয়েছে। তাহলে ইলেকট্রন কনজিউম করলে পরিষ্কার রিডাকশন, এখানেও ইলেকট্রন কনজিউম করছে। এখানে অক্সিজেন কমছে মানে রিডাকশন, সবই রিডাকশন প্রসেস, এখানে সবই রিডাকশন প্রসেস। এখানে যে ডেটাটা দেওয়া আছে সেটা -2.71 ভোল্ট। তাহলে ভালো করে বোঝো, এ একদমই রিডিউসড হতে চায় না, আবার এই খুব ভালো রিডিউস হতে চায়। তাহলে এদের দুজনে কাদের মধ্যে এক্সপ্লোসিভ রিয়াকশন হবে, শুধু তাদেরকে টাই আপ করে দেবো। এদের মধ্যে এক্সপ্লোসিভ রিয়াকশনস হবে, এদের মধ্যেও এক্সপ্লোসিভ রিয়াকশনস হবে। কাদের মধ্যে? এই যে এটা রয়েছে, এটার সাথে এইটার মধ্যেও এক্সপ্লোসিভ রিয়াকশনস হবে, কারণ এটা রিডিউসড হতে চায় না, অক্সিডাইজ হতে চায়, এবার খুব ভালো রিডিউসড হতে চায়। আচ্ছা, আর কার মধ্যে হয়? এইটা নেগেটিভ আছে, এটা পজিটিভ, এর মধ্যে এক্সপ্লোসিভ রিয়াকশনস হবে। বুঝতে পারছো কাদের মধ্যে এক্সপ্লোসিভ রিয়াকশনস হতে পারে? আবার এটা নেগেটিভ, এটা খুব পজিটিভ, এই 4টির মধ্যে এক্সপ্লোসিভ রিয়াকশনস হবে। এদের মধ্যে কোনো রিয়াকশনই হবে না, এদের মধ্যে কোনো রিয়াকশন হবে না, এই দুটোর মধ্যে কোনো রিয়াকশন হবে না। বুঝতে পারছো, কারণ এরা দুজনেই সেম গতি, এরা দুজনেই অক্সিডাইজ হতে চায়। আবার এদের মধ্যেও কোনো রিয়াকশন হবে না, কারণ এরা দুজনেই রিডিউসড হতে চায়। এইভাবে আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি। ঠিক আছে, দুটো সলিউশন দুটো আলাদা জায়গায় দেওয়া আছে। কোশ্চেনটা দেখতে পাচ্ছ, একটার pK3, একটার pK5। এ দেখো এক্ষুনি যেটা দেখলে ক্যালোমেল ইলেকট্রোড, এক্ষুনি সেটা এরকমই একটা রেফারেন্স ইলেকট্রোড দেখবে হাইড্রোজেন ইলেকট্রোড। কীভাবে হয় করেছি এর আগে, H+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2 হয়, H2টা 1 বার প্রেশারে থাকে। তো দুটো সলিউশন রয়েছে, দুটো সলিউশন অ্যাসিডিক, কারো pK কম, কারো pK বেশি, কারো অ্যাসিডিটি কম, কারো অ্যাসিডিটি বেশি। 2H+ 2H2, এটা একটা ইকুয়েশন হচ্ছে। আর একটা সাইডে দেখা গেল এরকম হচ্ছে, উল্টোটা হচ্ছে, H2 নিচ্ছি, তারা H+ আর দুটো ইলেকট্রন কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এদের দুজনকে মিলিয়ে মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে যে গোটা রিয়াকশানটা হবে, সেই গোটা রিয়াকশানটা কী দাঁড়াবে? নিচে নামিয়ে দাও এটাকে, H2 করে দিলাম, 2H+ আর 2 ইলেকট্রন করে দিলাম। তাহলে যে গোটা রিয়াকশান যেটা দাঁড়াবে, এটা কাটাকাটি চলে গেল, তাহলে হবে 2H+ H2 কেটে যাবে। দুটো আলাদা কনসেন্ট্রেশন, কিন্তু এই কনসেন্ট্রেশন আলাদা, C1 C2 করে দিতে পারি আমরা। ভেবো না যে এটাও তাহলে কেটে যাবে, না, দুটো কনসেন্ট্রেশন আলাদা, কিন্তু H2টাকে 1 বার প্রেশারেই রাখা হয়, 1 বার প্রেশারেই রাখা হয়, তাই এটাকে আমরা কাটবো না। তাহলে যে পুরো ওভারঅল ইকুয়েশান, সেটার ই সেল আমরা যদি বার করতে চাই, সেটা হচ্ছে ইনট সেল হাইড্রোজেনের আমরা জানি 0.059/n। এখানে বুঝতেই পারছি আমাদের দুটো ইলেকট্রন। লগের ভেতরে কি করতে লাগবে? লগের ভেতরে C2 আর C1, H+ এর যে কনসেন্ট্রেশন তার স্কোয়ার করে দেবে, এবার H+ এর যে কনসেন্ট্রেশন তার স্কোয়ার করে দেবো, তাই তো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে ওভারঅল স্কোয়ার করে দিতে পারছি। তাহলে ই নট সেল 0.059, কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, তাহলে এখানে 2 দিতে হবে। আর লগ এটা স্কোয়ার করে দিলে লগের ভেতরে 2 লগ হয়ে যাচ্ছে, আর দুটো H+ হচ্ছে। দেখো দুটো H+, আমি ভালো করে বুঝিয়ে দিই, pH সেম ব্যাপার ধরে নিচ্ছি আমরা।
তাহলে একজনের পিএইচ বলেছে 3, একজনের পিএইচ বলেছে 5। তাহলে এর যদি H প্লাসের কনসেন্ট্রেশন হয় তাহলে হবে 10⁻⁻3, এর H প্লাসের কনসেন্ট্রেশন বলা হলে 10⁻⁵, একজনের এক এক রকম হবে। তাহলে উপরে 10⁻³ লিখলাম, এখানে 10⁻⁵ লিখলাম, এটা কাটাকুটি করে করলে গেলে কত হবে 10⁻²। এটাও আবার এদিকে আসবে, এই 2 2 আগেই কেটে গেল, তাহলে 0 ইসেল ভ্যালু কত আমরা বসাচ্ছি কেন, ইসেলের ভ্যালু তো 0 আমরা জানি, কারণ হাইড্রোজেনের জন্য ইসেলের ভ্যালু 0 হয়, 0.00 ভোল্ট। ক্লিয়ার? এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাহলে ব্যাপারটা খুব সিম্পলি হয়ে যাচ্ছে। আর এটার জন্য আমার 0.059, আর এটা 2 log 10 আবার এক্সট্রা আসছে, যেহেতু এর যে ডেটাটা ছিল সেই ডেটাতেই রয়েছে, কাটাকাটি করে 10⁻² এসছে, তাহলে 2 log 10 এর ভ্যালু 1 আমরা জানি, তাহলে মাইনাসের যে ভ্যালুটা আসবে সেটা হবে 0.1 কত নেবে 118, আই থিঙ্ক 118। অপশান দেখো না মিলছে কিনা, ইয়েস 0.118 কি ঠিক আছে, 0.118 অপশান যদি থাকে তাহলে সেই অপশানটাই আমরা কারেক্ট হিসাবে ধরবো, আদারওয়াইজ আমরা ওটাকে নিতে পারবো না। তো দেখে নেওয়া যাক 2 আমরা যেটা বসিয়েছি ঠিক আছে কি না, একদম ঠিক আছে, সব ঠিক আছে। দেখে নিই 59 ওটা মাল্টিপ্লাই করতে হয়তো অসুবিধা হচ্ছে, 59 × 2 করলাম, 8 হাতে 1, হ্যাঁ 118, ওখানে 18 আছে অপশন, 18 না হয় এটা 118 হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মাইনাস প্লাস নিয়ে প্রবলেম নেই, রিডাকশন পটেনশিয়াল তাই এসছে এটা। যদি অক্সিডেশন পটেনশিয়ালকে আমরা ভাববো তাহলে সেটা হয়ে যাবে আবার পজিটিভে 0.118। ক্লিয়ার? এই ছিল আমাদের যাবতীয় যা যা প্রবলেম ছিল। সেরকম ক্যালোমেল ইলেকট্রোড, ঠিক আছে। ক্যালোমেল ইলেকট্রোডের কোশ্চেনটা তোমরা উপরে দেখতে পাচ্ছ যে কোনটা ক্যালোমেল, এটা ইনফরমেটিভ কোশ্চেন। কি হয়, এর দুটো জিনিস মিশিয়ে দেওয়া থাকে, Cl- থাকে, HgCl2, Hg, এটাকে প্ল্যাটিনাম ইলেকট্রোডের মধ্যে রাখতে হয়। তো কী হয়, ইকুইলিব্রিয়ামটা কার মধ্যে চলছে বা এই রিয়াকশনটা কার মধ্যে চলছে, HgCl2 আর Hg এর মধ্যে চলছে। মার্কারি লিকুইড আর HgCl2 যেটা আছে, Hg2Cl2 যেটা আছে, এটাও লিকুইড, এদের পেস্ট বানিয়ে রাখা হয় প্ল্যাটিনাম ইলেকট্রোডের মধ্যে। তাহলে এদের মধ্যে কীভাবে রিয়াকশনগুলো হয়, ক্যাথোড অ্যানোডে কী হয় আমরা দুটোই দেখবো। ধরে নিচ্ছি আমরা এই যে মার্কারিটা আছে, মার্কারিটা কী হবে, মার্কারিটা যদি অক্সিডাইজড হয় তাহলে Hg2+ হবে, কোথায় হবে, অ্যানোডে হবে। এবার Hg2+ হয়ে তো বসে থাকবে না, Hg2+ এবার কী করবে, Cl- কে অ্যাকসেপ্ট করবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে তোমরা, 2 ইলেকট্রন, 2 না একটা ইলেকট্রন, কারণ দেখো ভালো করে বোঝো, Hg2Cl2 মানে এক একটা Hgর মাথায় কিন্তু পজিটিভ চার্জ আছে। কিংবা কেউ যদি মনে করো যে না আমি 2+ লিখবো, লিখতে পারো, 2+ লিখতে পারো, তাহলে Hg2 লিখবে এখানে, তাহলে Hg2 2+ আর Cl2 মিলে হয়ে যাবে Hg2Cl2। এটা হচ্ছে ওভারঅল ইকুয়েশন দাঁড়ালো। তো ওভারঅল তাহলে এটা অক্সিডেশন, মেন প্রসেস অক্সিডেশন, মার্কারি থেকে মার্কিউরাস ক্লোরাইড, যেটা নট মার্কিউরিক, ইট ইস মার্কিউরাস ক্লোরাইড, কারণ +1 অক্সিডেশন স্টেট আছে এক একটা মার্কারির কাছে। ওভারঅল ইকুয়েশন কি, এই যে যেটা মার্কিউরাস সেটা এবার ক্লোরাইডকে নেবে, নিয়ে গিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে, একটা লিকুইড Hg2Cl2 তৈরি করে নেবে, ঠিক আছে। এবার তার সাথে কি করছি আমরা, তাহলে ক্যাথোডে কী হবে, ঠিক অপোজিট রিয়াকশানটা হবে। ক্যাথোডে কী হচ্ছে দেখা যাক, ঠিক অপোজিট, মানে Hg2+ আছে, সেই দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে Hg হয়ে যাবে। এটা কি রিডাকশন হচ্ছে, তাই ক্যাথোডে হচ্ছে। আর এর যে কাউন্টারটা কী হবে, এর উল্টোটা হবে, এই যে Hg2Cl2 হয়েছে সেটা হয়ে যাবে Hg2+, কারণ Hg2+কে আমার কাটাতে হবে, আর 2Cl-, তাহলে এর যে ওভারঅল রিয়াকশনটা হবে ঠিক তার অপোজিট। দুটো ইকুয়েশন লিখে ফেলি, 2Hg + 2Cl- মিলে আমার হলো Hg2Cl2, এখানেও তাই Hg2+ তো কেটেই যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে Hg2Cl2 থেকে Hg আর 2Cl-, এই হচ্ছে আমাদের গোটা ইকুয়েশন। তুমি এটা ক্যাথোড অ্যানোড দুরকমভাবে নিতে পারো, যদি মনে করো হ্যাঁ পুরোটাকে আমরা রিডাকশন প্রসেস নিয়ে করবো, তাহলে আমরা এটাকে নেব। তাহলে এর যে কে আসবে, কেটা খুব ইজি, এটা কীভাবে বের করবে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। আমাদের এইখানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট হচ্ছে Hg আছে, Cl- আছে তার স্কোয়ার, আর Hg2Cl2 আছে। এই দুটোই তো পেস্ট সলিড বলতে পারছি, মানে সেমি সলিড পেস্ট আর কি, লিকুইড আর মেশানো।
তাহলে এই দুটো কেটে যাবে, দরকার নেই। তাহলে কি এর যে ইকুয়েশন সেটা সিএল মাইনাস, সিএল মাইনাসের কনসেন্ট্রেশন ভ্যারি করে করে আমরা নার্সড ইকুয়েশন থেকে বলতে পারি যে ই সেলটাও ভ্যারি করবে। ই সেলটা হচ্ছে ই নট সেল মাইনাস 0.059, ইলেকট্রন করা ট্রান্সফার হচ্ছে দুটো, লগের ভেতরে কে, তাহলে এই কেটাকে চেঞ্জ করিয়ে 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 মানে সিএল মাইনাস যে স্কোয়ার এটাকে চেঞ্জ করিয়ে কনসেন্ট্রেশন চেঞ্জ করে ই সেলকে আস্তে আস্তে চেঞ্জ করাতে পারি। হচ্ছে ক্যালোমিল ইলেকট্রন। তাহলে বুঝতেই পারছো অপশন কোনটা হবে, ক্যালোমিল ইলেকট্রনের অপশনগুলো তোমাদের হাতে আসছে। 2Hg2Cl মাইনাস সেটা থেকে Hg2Cl2 হচ্ছে, আর দুটো ইলেকট্রন এখান দিয়ে তৈরি হচ্ছে, এখান থেকে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে। রিডাকশন করে করলে এটা, অক্সিডেশন করে ভাবলে এটা দুটোই হয়, ক্যাথোডে রিডাকশন হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, এইভাবে চলে। তাহলে আমরা যেটা অ্যান্সারটা এখানে আসবে রিডাকশন পোটেনশিয়ালের অ্যান্সার আসবে, ওই রিডাকশন ধরে কাজটা করেছি। দ্যাটস অল ফ্রম টুডেজ ক্লাস। নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে।